না বাবা, ও আমাকে ছেড়ে যেতে পারে না। জানো তো, ও আমার একমাত্র ছেলে, আমার উত্তরাধিকারী। ও শুধু গাড়ি নিতে গেছে, এখুনি এসে পড়বে। ফুটপাতের ওপর পড়ে থাকা পুরনো কাঠের চেয়ারে বসে সেই বৃদ্ধের গলার স্বরে এতটা বিশ্বাস ছিল যে আমার বুক কেঁপে উঠল। রাত 2টো বাজছে এবং রাস্তা প্রায় জনশূন্য হয়ে গেছে। তার কাঁপতে থাকা হাতে সেই ঠান্ডা জলের গ্লাস ছিল যা আমি তাকে দিয়েছিলাম, কিন্তু তার নজর ক্রমাগত রাস্তার সেই মোড়ের দিকেই আটকে ছিল, যেখানে তার ছেলে তাকে এই বলে বসিয়ে রেখে গেছে যে সে এখুনি গাড়ি নিয়ে আসছে। আমি অসহায় হয়ে আমার ড্রাইভারের দিকে তাকালাম, যার চোখেও জল টলমল করছিল। এটা কেমন অন্ধবিশ্বাস ছিল, এটা কেমন ভালোবাসা ছিল যা সামনে দেখা যাওয়া নিষ্ঠুরতাকেও মানতে অস্বীকার করছিল। কাকু 4 ঘণ্টা হয়ে গেছে, ও আর আসবে না। আমি সাহস করে বাস্তবতা তার সামনে রাখলাম তো সে একদম রেগে আমার দিকে ঘুরলেন। খবরদার যদি আমার ছেলের ব্যাপারে কিছু বলেছ তো। তার দেরি হয়ে গেছে হয়তো, ট্রাফিকে ফেঁসে গেছে হয়তো। ও আমাকে কখনো একা ছেড়ে যায় না। আমি তার বাবা হই, বুঝলে তুমি? বাবা হই আমি তার। তার গলা ধরে এল এবং চোখ দিয়ে জল গড়িয়ে সাদা দাড়িতে মিশে যেতে লাগল। সেই দৃশ্য এতটা বেদনাদায়ক ছিল যে আমি আর সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না। যে ছেলের জন্য এই বুড়ো বাবা দুনিয়ার সাথে লড়াই করছিল, সে তাকে আবর্জনার স্তূপের মতো এখানে ফেলে রেখে চলে গেছে। এটা সেই মুহূর্ত ছিল যখন আমার নিজের জীবনের সমস্ত সম্পত্তি এবং ঐশ্বর্য সেই বৃদ্ধের অসহায়তার সামনে তুচ্ছ মনে হতে লাগল। এসব কি করে শুরু হল, আর আমি এই অচেনা বৃদ্ধের কাছে রাতের এই প্রহরে কেন দাঁড়িয়েছিলাম? এটা জানার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। আমার নাম ঈশান। আমি আমার শহরের এক বিখ্যাত এবং ধনী পরিবার থেকে এসেছি। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম। উপরওয়ালা আমাদের দুনিয়ার সব সুখ আনন্দ দিয়েছিলেন। জমি, জায়গা, ফ্যাক্টরি এবং ব্যাংক ব্যালেন্সের মতো কোনো জিনিসের অভাব ছিল না। কিন্তু কথায় আছে না যে মানুষের কাছে সব কিছু থাকতে পারে কিন্তু সময় ছাড়া। আমার বাবা নিজের জীবনেই আমাকে ব্যবসার উত্থান পতন বুঝিয়ে দিয়েছিলেন। যখন আমার বাবা মৃত্যু এবং জীবনের সাথে লড়াই করছিলেন, তখন আমার থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন। তিনি আমার হাত ধরে খুব দুর্বল গলায় বলেছিলেন, ঈশান বাবা, এই সম্পত্তি, এই জমি জমা সব উপরওয়ালার দান। আমি সারা জীবন চেষ্টা করেছি যাতে এতে কোনো কমতি না হয়। এখন আমার পর এই ভারী দায়িত্ব তোমার কাঁধের ওপর। আমার একটা ইচ্ছা সবসময় মনে রাখবে, যত সম্পদ উপরওয়ালা তোমাকে দেবেন তার মধ্যে থেকে গরিব এবং প্রয়োজনীয় মানুষদের অংশ প্রতিদিন বের করবে। যদি তুমি এমনটা করো তবে তোমার সম্পদে কখনো কমতি হবে না এবং তোমার মন সেই শান্তি পাবে যা বাদশারাও পায় না। বাবার মৃত্যুর পর আমি তার ওয়াসিয়াত বা ইচ্ছাকে আমার জীবনের উদ্দেশ্য বানিয়ে নিলাম। আমি 22 বছর বয়সী ছিলাম যখন সমস্ত দায়িত্ব আমার ওপর এসে পড়ল। আমি ব্যবসা সামলালাম এবং সাথে বাবার আদেশ অনুযায়ী রোজ গরিবদের মধ্যে রাশন এবং খাবার বিলানোর কাজ শুরু করে দিলাম। বাবার চলে যাওয়ার পর আমার মা খুব একা হয়ে গিয়েছিলেন। তার শুধু একটাই চিন্তা ছিল যে তিনি নিজের জীবনেই আমার সংসার হতে দেখে যান। তার ভয় ছিল যে কোথাও তিনিও বাবার মতো হঠাৎ না চলে যান। মা নিজের এক দূরের আত্মীয় মহিলার সাহায্যে আমার জন্য মেয়ে খোঁজা শুরু করলেন। তার খোঁজ এমন এক মেয়ের ওপর এসে শেষ হল যে আমাদের বাড়িকে স্বর্গ বানিয়ে দিল। আমার বিয়ে হিমানির সাথে হল। ও এক খুব ভালো স্বভাবের, বুদ্ধিমতী এবং সুন্দরী মেয়ে ছিল। বিয়ের প্রথম দিন থেকেই সে না শুধু আমাকে বরং আমার পুরো বাড়িকে সামলে নিল। ও আমার মায়ের এত সেবা করত যে মাঝে মাঝে আমার লজ্জা লাগত। তাকে দেখে পরিষ্কার বোঝা যেত যে তার বাবা মা তাকে মানুষ করায় কোনো ত্রুটি রাখেনি। তার কথার মিষ্টান্ন এবং বড়দের সম্মান করা দেখে আমার মা প্রায়ই বলতেন, ঈশান, এই মেয়ে তোর জন্য উপরওয়ালার বিশেষ উপহার, এর কদর করিস। জীবন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল। হিমানির আসার পর বাড়ির রৌনক আবার ফিরে এল। কিন্তু নিয়তির অন্য কিছু মঞ্জুর ছিল। বিয়ের কিছু সময় পরেই মায়ের শরীর খারাপ হতে লাগল। হিমানি দিন রাত এক করে তার দায়িত্ব পালন করল, কিন্তু জীবন এবং মৃত্যুর ফয়সালা আকাশে হয়। মা ও বাবার কাছে চলে গেলেন। আমি আবার একা হয়ে গেলাম, কিন্তু এবার আমার সাথে হিমানি ছিল। সে আমাকে ভেঙে যেতে দেয়নি। আমার 2টি সুন্দর বাচ্চা হল এবং আমার ব্যবসা দিন রাত উন্নতি করতে লাগল। আমি বাবার ওয়াসিয়াত ভুলিনি। আমার অফিসের বাইরে রোজ একটা লম্বা লাইন লাগত, যেখানে শত শত প্রয়োজনীয় মানুষ বিনামূল্যে রাশন পেত। এটা সেই কাজ ছিল যাতে আমি শান্তি পেতাম।
কিন্তু সেই শান্তির পিছনে একটা ঝড় লুকিয়েছিল যা সেই রাতে আমার জীবনে ঢুকতে চলেছিল, যার কথা আমি শুরুতে বলেছি। বাড়িতে সম্পদের ভারমার ছিল। বাচ্চারা ভালো স্কুলে পড়াশোনা করছিল এবং আমার ব্যবসা প্রতিদিন বাড়ছিল। কিন্তু সব সত্ত্বেও আমি অনুভব করলাম যে আমার স্ত্রী হিমানির ভিতরে কিছু একটা ভেঙে গেছে। মায়ের মৃত্যুর পর সে নিজেকে খুব একা মনে করতে শুরু করেছিল। যদিও আমি তাকে কোনো কিছুর অভাব হতে দিতাম না, কিন্তু প্রায়ই রাতে আমি তাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি। এক রাত যখন বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল, আমি ঘরে এলাম তো সে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে কিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার মুখে এক অদ্ভুত বিষাদ ছিল। আমি তার কাঁধে হাত রাখলাম তো সে চমকে গেল। হিমানি, কি হয়েছে? তুমি প্রায়ই উদাস থাকো। কোনো কিছু নিয়ে চিন্তা থাকলে আমাকে বলো। উপরওয়ালা আমাদের সবকিছু দিয়েছেন, তাহলে এই চোখের জল কেন? সে তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে নিল এবং হাসার একটা ব্যর্থ চেষ্টা করল। না ঈশান, এমন কোনো কথা নয়। ব্যাস মায়ের কথা মনে পড়ে যায়। তাদের যাওয়ার পর বাড়ি খালি লাগে। আর তারপর সে বলতে বলতে থেমে গেল। আর তারপর কি? আমি জিজ্ঞাসা করলাম। কিছু না। ব্যাস মাঝে মাঝে মানুষের নিজের রক্তের সম্পর্কের কথা খুব মনে পড়ে। বাবা মায়ের ছায়া মাথার ওপর থাকলে দুনিয়ার কোনো দুঃখ কষ্ট দেয় না। হয়তো আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। সে কথা ঘুরিয়ে দিল, কিন্তু তার চোখের বিষাদ আমাকে অস্থির করে দিল। আমার আন্দাজ ছিল না যে তার এই বিষাদের পিছনে কত গভীর একটা রহস্য লুকিয়ে আছে। যাই হোক, দিন যেতে লাগল। আমি নিজেকে কাজ থেকে একটু ফ্রি করলাম, যাতে হিমানিকে বেশি সময় দিতে পারি। আমার অভ্যেস ছিল যে আমি আমার ম্যানেজারের মাধ্যমে রাশন বিলাতাম, কিন্তু সেদিন অদ্ভুত একটা অস্থিরতা ছিল যা আমাকে বাড়িতে বসে থাকতে দিল না। আমি ম্যানেজারকে ফোন করলাম যে আজ রাশন বিলোনো আমি নিজের তত্ত্বাবধানে করাব। সন্ধ্যার সময় যখন আমি সেখানে পৌঁছলাম তো ফুটপাতে সবসময়ের মতো রাশন নেওয়ার জন্য মানুষের একটা লম্বা লাইন লেগেছিল। শত শত গরিব এবং অসহায় মানুষ নিজেদের সুযোগের অপেক্ষায় ছিল। আমি একদিকে চেয়ার পেতে বসে পড়লাম এবং সমস্ত আয়োজন মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। এখন কিছুক্ষণই হয়েছিল যে আমার নজর রাস্তার ধারে থামা একটা ট্যাক্সির ওপর পড়ল। তা থেকে এক যুবক নামল, যার বয়স প্রায় ২৬ বা ২৭ বছর হবে। সে খুব স্টাইল করে চুলে হাত বোলাল এবং তারপর পিছনের সিট থেকে এক খুব দুর্বল এবং বৃদ্ধ ব্যক্তিকে বাইরে বের করল। সেই বৃদ্ধ হয়তো ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না। তার কাপড় ময়লা ছিল এবং মুখে রোগ ও দুর্বলতা পরিষ্কার ছিল। আমি ভালো করে দেখলাম। সেই যুবক ওই বৃদ্ধের হাত ধরে আনল এবং রাশন নেওয়ার লম্বা লাইনের একদম শেষে দাঁড় করিয়ে দিল। বাবা, তুমি এখানে লাইনে দাঁড়াও। রাশন নিয়ে ওখানেই ফুটপাতেই আমার অপেক্ষা করো। আমি যারা গাড়িটা সাইডে লাগিয়ে আসছি। এখানে ভিড় খুব বেশি, যুবকটি একটু কঠোরভাবে বলল। বৃদ্ধ কাঁপতে থাকা হাতে ছেলের হাত ধরার চেষ্টা করলেন এবং ধীর গলায় বললেন, বাবা, আমার দ্বারা দাঁড়ানো যাচ্ছে না, পা কাঁপছে। তুমিই নিয়ে নাও রাশন। আমি গাড়িতে বসে থাকি। আরে বাবা, তুমি সব কথায় তর্ক কেন করো? বললাম না যে আমার কাজ আছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তুমি ব্যাস চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি এখুনি আসছি। যুবকটি ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল এবং বৃদ্ধকে সেখানেই ছেড়ে দ্রুত ঘুরল। সেই বৃদ্ধ অসহায় হয়ে নিজের ছেলেকে যেতে দেখতে লাগলেন এবং তারপর চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন। আমার ওই ছেলেটার ব্যবহার দেখে খুব রাগ হল, কিন্তু আমি চুপ থাকলাম এবং দৃশ্য দেখতে লাগলাম। লাইন ধীরে ধীরে এগোচ্ছিল। সবাই নিজের সুযোগ এলে রাশন নিত এবং আশীর্বাদ দিতে দিতে চলে যেত, কিন্তু সেই বৃদ্ধ সেখানেই দাঁড়িয়েছিলেন। তার মধ্যে এতটাও হিম্মত ছিল না যে সে এই ভিড়ের সামনা করতে পারে। আমি দেখলাম যে মানুষ দ্রুত তার ডান বাম দিয়ে পার হয়ে আগে বেরিয়ে যাচ্ছিল। সবাই ওই বুড়োকে পিছনে করে দিত এবং নিজে আগে গিয়ে রাশন নিয়ে নিত। সেই বৃদ্ধ বেচারা নিজের জায়গা থেকে নড়াও পারছিল না। তার দুর্বল শরীরে অনেকবার ধাক্কা লাগল এবং সে পড়তে পড়তে বাঁচল। সূর্য ডুবতে চলেছিল এবং রাশন নেওয়া লোকসংখ্যা কমার বদলে বাড়তেই চলেছিল। আমি আমার চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমার দ্বারা আর এই তামাশা দেখা যাচ্ছিল না। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে যদি আর কিছুক্ষণ ওই বৃদ্ধ এমনভাবে দাঁড়িয়ে থাকে তবে সে মাটিতে পড়ে যাবে। আমি আমার এক কর্মচারীকে ইশারা করলাম এবং দ্রুত পায়ে সেই বৃদ্ধের দিকে এগোলাম। কাকু, আমি তার কাছে গিয়ে তার কাঁপতে থাকা হাত ধরে ফেললাম। তার হাত বরফের মতো ঠান্ডা হচ্ছিল। তিনি ঘাবড়ে আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত ভয় ছিল।
হয়তো তার মনে হল যে আমি তাকে লাইন থেকে সরাতে এসেছি। জি বাবা, আমি ব্যাস এখনই রাশন নিয়ে চলে যাব। আমার নাম্বার আসতেই চলেছে, তিনি সাফাই দিলেন। যদিও তার নাম্বার বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না। না কাকু, আপনাকে লাইনে লাগার দরকার নেই, আপনি আমার সাথে আসুন, আমি নম্রভাবে বললাম এবং আমার কর্মচারীর সাহায্যে তাকে সাহারা দিয়ে ভিড় থেকে বাইরে বের করলাম। আমি সেখানেই ফুটপাতের ধারে আমার চেয়ার আনালাম এবং তাকে তার ওপর বসিয়ে দিলাম। আপনি এখানে আরাম করে বসুন, আমি ছেলেটাকে বলছি আপনার রাশন এখানেই এনে দেবে। সে চেয়ারে বসে তো গেল, কিন্তু তার নজর কিন্তু ক্রমাগত রাস্তার দিকেই আটকে ছিল। বাবা, আমার ছেলে আসতেই চলেছে, ও বলেছিল ও এখনই আসবে। ও আমাকে এখানে না দেখে চিন্তা করবে। কোনো চিন্তা নেই কাকু, ও আসলে আপনি তাকে এখানেই পেয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং জলের গ্লাস আনিয়ে তার হাতে ধরিয়ে দিলাম। আমি কি জানতাম যে যেই ছেলের সে অপেক্ষা করছে সে এখন হয়তো আর কখনো ফিরবে না, এবং এই রাত আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হতে চলেছে। সময় কেটে যেতে লাগল। সূর্যের হলুদ আলো ধীরে ধীরে অন্ধকারে বদলাতে লাগল। রাশন নেওয়াদের সেই লম্বা এবং শোরগোল করা লাইন এখন শেষ হয়ে গেছে। আমার কর্মচারীরা এক এক করে সব জিনিস গুছিয়ে নিচ্ছিল এবং মানুষ আশীর্বাদ দিতে দিতে নিজেদের বাড়িতে ফিরছিল। এমনকি ফুটপাতও খালি হয়ে গেল। কিন্তু সেই বুড়ো শরীরটা এখনও সেখানেই জমা হয়েছিল। আমার চেয়ারে বসে সেই বৃদ্ধ এখনও সেই মোড়ের দিকে তাকিয়েছিল যেখান থেকে তার ছেলে উধাও হয়েছিল। তার হাতে থাকা খালি গ্লাস এখনও কাঁপছিল, কিন্তু তার আশা ভাঙেনি। আমার ম্যানেজার আমার কাছে এসে বলল, স্যার, কাজ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, আমরাও কি চলব? আমি একবার ঘড়ির দিকে তাকালাম এবং তারপর সেই বৃদ্ধের দিকে। তোমরা যাও, আমি কিছুক্ষণ পর আসব। গাড়ি এবং ড্রাইভারকে এখানেই ছেড়ে দাও। সেই কর্মচারী অবাক হলেও আমার কথাকে মান্যতা দিয়ে চলে গেল। এখন সেখানে শুধু আমি ছিলাম, আমার ড্রাইভার এবং সেই বুড়ো বাবা যে নিজের সন্তানের অপেক্ষায় পাথর হয়ে গিয়েছিল। আমি নিজের জায়গা থেকে উঠলাম এবং ধীরে ধীরে হেঁটে তার কাছে গেলাম। সেই জনশূন্য ফুটপাতে আমার পায়ের আওয়াজ গুঞ্জিত হল তো সে চমকে উঠলেন। তার মুখে একদম চকচকে ভাবেল। হয়তো তার মনে হল যে তার ছেলে এসে গেছে, কিন্তু আমাকে দেখে সেই আলো সাথে সাথে নিভে গেল। কাকু, আমি নম্রভাবে তাকে ডাকলাম। রাত হয়ে গেছে, অন্ধকার ছড়িয়ে গেছে, এখানে আর কেউ আসবে না। তিনি নিজের ঝাপসা চোখে এদিক ওদিক তাকালেন এবং তারপর খুব মাসুমিয়াতের সাথে বললেন, ব্যাস, আসতেই চলেছে বাবা। হয়তো রাস্তা ভুলে গেছে বা গাড়ি খারাপ হয়ে গেছে। ও আমাকে বলে গিয়েছিল যে এখানেই দাঁড়াতে। আমি কোথাও গেলে ও চিন্তা করবে। তার সরলতা এবং ছেলের প্রতি অন্ধ বিশ্বাসে আমার হৃদয় জাঁকড়ে ধরল। আমি তার কাছেই ফুটপাতের ধারে বসে পড়লাম। কাকু, যদি তার আসার হতো তবে এতক্ষণে এসে যেত। রাশন বিলাতে বিলাতে ঘণ্টা কেটে গেছে। এমন করুন, আপনি আমাকে আপনার বাড়ির ঠিকানা বলুন, আমি আমার ড্রাইভারের সাথে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। সে আপনাকে সম্মানের সাথে বাড়ি ছেড়ে আসবে। আমার কথা শুনে তার মুখে চিন্তার রেখা গভীর হয়ে গেল। সে অস্থির হয়ে নিজের ময়লা কাপড় ঠিক করতে লাগলেন। বাড়ির ঠিকানা? সে তোতলাতে লাগলেন। বাবা, আমার ঠিকানা তো ঠিক করে মনে নেই। আসল কথা, আমার ছেলে গতকালই নতুন বাড়ি ভাড়া নিয়েছে। ও বলেছিল যে তা এখান থেকে অল্প দূরেই, কিন্তু আমি রাস্তাঘাট জানি না। আমি তো পুরনো পাড়াকে চিনি, ওই নতুন শহরের রাস্তা আমার জানা নেই। আমি ভালো করে তার হাতের দিকে তাকালাম, যা ক্রমাগত কাঁপছিল। তার মুখের ভাঁজ এবং দুর্বল শরীর চিৎকার করে তার বার্ধক্য এবং অসহায়তার সাক্ষ্য দিচ্ছিল। এটা কিভাবে সম্ভব ছিল যে কোনো ছেলে নিজের এমন দুর্বল বাবাকে, যে বাড়ি পর্যন্ত ঠিকানা জানে না, তাকে রাস্তার ধারে ফেলে যায়? আমি আবার চেষ্টা করলাম, কাকু, আপনার কাছে কোনো ফোন নাম্বার আছে ছেলের বা বাড়ির? আমরা ফোন করে নিই। তিনি নাতে মাথা নাড়ালেন। না বাবা, ফোন তো ছেলের কাছে থাকে, আমার কাছে তো ব্যাস এটা। তিনি নিজের পকেট হাতড়ালেন এবং একটা পুরনো ছবি বের করলেন। ব্যাস, এটা আছে। আমি অনেকক্ষণ পর্যন্ত সেখানেই চুপচাপ বসে থাকলাম। 1 ঘণ্টা আর কেটে গেল। রাস্তায় ট্রাফিক না থাকার মতোই হয়ে গিয়েছিল। রাতের ঠান্ডা বাড়তে শুরু করেছিল এবং সেই বৃদ্ধ শীতে কাঁপছিলেন, কিন্তু নিজের জায়গা থেকে নড়ার জন্য প্রস্তুত ছিলেন না। কাকু, আমি সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গিতে বললাম যে এখন অনেক দেরি হয়ে গেছে। আপনার ছেলে এখনও আসেনি, আর না তার কোনো ঠিকানা আছে। আপনি আমার সাথে চলুন। আপনি এমনভাবে সারারাত ফুটপাতে বসে থাকতে পারেন না।
এটা শুনেই সে একদম আবেগপ্রবণ হয়ে গেলেন। না, ও আসবে। ও আমাকে এমন নিরাশ্রয়ের মতো ছেড়ে যেতে পারে না। আমি মানুষ করেছি তাকে, আঙুল ধরে হাঁটা শিখিয়েছি। ও আমার সাহারা। তুমি যাও বাবা, তুমি নিজের বাড়ি যাও। আমার ছেলে আমাকে নিতে অবশ্যই আসবে, দেখে নিও তুমি। তার গলায় একটা এমন বিশ্বাস ছিল যা আসলে তার ভিতরের ভয়কে লুকানোর চেষ্টা করছিল। সে হয়তো নিজেকে বিশ্বাস দিলাচ্ছিলেন, কারণ বাস্তবের সামনা করা তার জন্য মৃত্যুর থেকে কম ছিল না। আমি আগে কিছু বলার ঠিক মনে করলাম না, এবং সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম যে হয়তো বয়সের ভ্রম রয়ে যাক, হয়তো সত্যি কোনো মজব হ্রস্ব ও কার অসুবিধা আছে। কিন্তু আফসোস আসার সেই প্রদীপও নিভতে চলেছিল। রাতের নিস্তব্ধতা গভীর হতে যাচ্ছিল এবং রাস্তাঘাট শুনশান হয়ে গিয়েছিল। আমার বারবার বোঝানো সত্ত্বেও সেই বৃদ্ধ জিদ করেই রইলেন। আমি আরও 1 ঘণ্টা অপেক্ষা করলাম। এখন তো আমার নিজের ধৈর্যও জবাব দিতে শুরু করেছিল। আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার ছেলে তাকে সবসময়ের জন্য এখানে ফেলে গেছে, কিন্তু এক বাবার হৃদয় এই তিক্ত বাস্তব মানতে প্রস্তুতি ছিল না। হঠাৎ নিস্তব্ধতা চিরে একটা বুক কাঁপানো আওয়াজ উঠল। সেই বুড়ো মানুষ যে এতক্ষণ চুপচাপ আশা নিয়ে বসেছিল, হঠাৎ হু হু করে কেঁদে উঠল। তার ধৈর্য ভেঙে গেছে। সে ফুটপাতে রাখা আমার চেয়ারে বসে বসেই বাচ্চাদের মতো বিলাপ করছিল এবং জোরে জোরে ডাকতে লাগল, আয় বাবা আয়, আমি তোর অপেক্ষা করছি। তুই কোথায় রয়ে গেলি? আমার ভয় লাগছে এখানে। দেখ তোর বুড়ো বাবার পা জবাব দিচ্ছে। আয় আমার বাচ্চা। তার গলায় এতটা ব্যথা এবং অসহায়তা ছিল যে আমার হৃদয় কেঁপে উঠল। সে বারবার রাস্তার সেই খালি মোড়ের দিকে হাত বাড়িয়ে তাকে ডাকছিল, যেন সে সামনে দাঁড়িয়ে আছে। দেখ বাবা, আমি তোকে কিছু বলবো না। আমি গাড়িতে বসে যাব। আমি তোকে বিরক্ত করব না। ব্যাস, আমাকে এখানে ছেড়ে যাস না। আমাকে একা ছেড়ে যাস না। সে চিৎকার করে কাঁদছিলেন এবং তার চোখের জল তার সাদা দাড়িকে ভিজিয়ে দিচ্ছিল। এই দৃশ্য দেখে আমার কলিজা মুখ পর্যন্ত চলে এল। তার ছেলে তো হয়তো তাকে এখানে ছেড়ে পিছনে ঘুরেও দেখেনি। সে তো তাকে ভুলে গিয়েছিল, কিন্তু বাবা এখনও তারই পথ চেয়েছিল। আমি তার কাছে গেলাম এবং তার কাঁধে হাত রাখলাম। কাকু, ব্যাস করুন, নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আমি তাকে সামলানোর চেষ্টা করলাম। আমার ছেলে আসেনি। তিনি কাঁদতে কাঁদতে আমার দিকে তাকালেন। ওর কি আমার জন্য কোনো চিন্তা নেই? আমি কি এতটাই খারাপ? আমি কি ওর ওপর বোঝা হয়ে গেছি? আমি তার 2টি হাত নিজের হাতে তুলে নিলাম এবং দৃঢ়ভাবে বললাম, আঙ্কেলজি, আমার কথা মন দিয়ে শুনুন। আপনার ছেলে আর আসবে না। কারণ যে সন্তান তার বৃদ্ধ বাবাকে এভাবে রাস্তার মাঝে ফেলে যেতে পারে, তার কোনো চিন্তা থাকে না। যদি তার বিন্দুমাত্র খেয়াল থাকত, তবে সে 4 ঘণ্টা দেরি করত না। সে চলে গেছে। সে আপনাকে ছেড়ে চলে গেছে। আমার কথাগুলো তার ওপর যেন বজ্রপাতের মতো পড়ল। তিনি অবাক হয়ে গেলেন। তার চোখের আশার শেষ আলোটুকুও নিভে গেল। তিনি বড় ভরসা করে বলেছিলেন যে সে আসবে, সে আমাকে এভাবে ফেলে যেতে পারে না। কিন্তু এখন বাস্তব তার সামনে ছিল। যে ব্যক্তির ওপর তার পৃথিবীতে সবচেয়ে বেশি ভরসা ছিল, সেই তার পিঠে ছুরি মেরেছে। কিছুক্ষণ তিনি গুম হয়ে বসে রইলেন। তারপর যেন ভেতর থেকে একেবারে ভেঙে পড়লেন। ক্লান্তি আর হতাশা তাকে নিস্তেজ করে দিয়েছিল। চলুন আমার সাথে। আমি আবার তাকে বললাম, উপরওয়ালা অনেক মহান। তিনি কোনো না কোনো পথ বের করে দেবেন। আজকের রাত আপনি আমার মেহমান হয়ে থাকুন। আমি আপনাকে এখানে রাস্তায় ফেলে যেতে পারি না। এবার তিনি কোনো প্রতিবাদ করলেন না। তিনি হেরে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার ভেতর লড়াই করার শক্তি শেষ হয়ে গিয়েছিল। তিনি কাঁপতে কাঁপতে আমার সাহারা নিলেন এবং খুব কষ্টে উঠে দাঁড়ালেন। তার পা টলছিল। আমি তাকে ধরে আমার গাড়িতে বসালাম। সারা পথ তিনি গাড়ির জানলা দিয়ে বাইরের নির্জন রাস্তা দেখতে থাকলেন এবং নীরবে চোখের জল ফেলতে থাকলেন। জানি না তার মনে কি ঝড় বইছিল, কোন স্মৃতির ক্ষত তাজা হচ্ছিল। আমার তার ওপর খুব দয়া হচ্ছিল। আমি ভাবছিলাম, এই দুনিয়ায় কত নিষ্ঠুর মানুষ আছে যারা নিজের বাবা মাকে আবর্জনা মনে করে ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর গাড়ি আমার বাড়ির গেটে পৌঁছল। দারোয়ান গেট খুলল। গাড়ি বারান্দায় থামলে আমি নেমে দরজা খুললাম এবং তার হাত ধরে তাকে বাইরে আনলাম। আসুন আঙ্কেলজি, এটা আমার বাড়ি। এটাকে নিজেরই মনে করবেন। আমি তাকে নিয়ে মূল দরজার দিকে এগোলাম। দারোয়ান দরজা খুলে দিল। যেই আমি তাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম, লাউঞ্জে আলো জ্বলছিল। আমার স্ত্রী হিমানি সম্ভবত আমারই অপেক্ষায় জেগেছিল। আমি তাকে নিয়ে ভেতরে এলাম।
তিনি ভয়ার্ত চোখে আমার আলিশান বাড়িটি দেখছিলেন। আমি তাকে সোফার দিকে ইশারা করলাম মাত্র, ঠিক তখনই সামনে থেকে হিমানি কিচেন থেকে জলের গ্লাস নিয়ে বের হল। তার নজর যেই আমার সাথে দাঁড়ানো সেই জরাজীর্ণ, দুর্বল এবং কাঁদতে থাকা বৃদ্ধের ওপর পড়ল, সে ওখানেই পাথরের মতো জমে গেল। তার পা থমকে গেল, তার মুখের রং উবে গেল এবং চোখ বড় বড় হয়ে গেল। আর ঠিক পরের মুহূর্তেই এক জোরালো ঝনঝন শব্দ হল। তার হাত থেকে জলের গ্লাস ফসকে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। গ্লাস ভাঙার শব্দে আমি চমকে উঠলাম। আমি অবাক হয়ে স্ত্রীর দিকে তাকালাম। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার পুরো শরীর কাঁপছিল এবং দৃষ্টি আমার পাশে দাঁড়ানো সেই জরাজীর্ণ বৃদ্ধের ওপর আটকে ছিল। হিমানি, কি হলো তোমার? সব ঠিক আছে তো? আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিল না। সে পাগলের মতো সেই বৃদ্ধের দিকে দৌড়ে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। সে সেই বৃদ্ধের কাছে পৌঁছল এবং তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বাবা, আমার বাবা, আপনি এখানে? তার চিৎকারে এতটাই যন্ত্রণা ছিল যে ঘরের দেওয়ালও কেঁপে উঠল। যে বৃদ্ধ এতক্ষণ ভয়ে ভয়ে দাঁড়িয়েছিলেন তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর যেমনই তার নজর হিমানির মুখের ওপর পড়ল, তার বুড়ো চোখেও চেনা পরিচিতির ঝলক ফুটে উঠল এবং সাথে সাথেই চোখের জলের বন্যা বয়ে গেল। হিমানি, আমার মা, এটা কি তুই? তিনি কাঁপতে থাকা হাতে হিমানির মাথা ধরলেন। হ্যাঁ বাবা, আমি আপনার হিমানি। আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমরা আপনাকে কত খুঁজেছি। আপনি আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলেন বাবা? সে হেঁচকি তুলতে তুলতে প্রশ্ন করছিল এবং তার বুকে মাথা রেখে কাঁদছিল। আমি আমার জায়গায় পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল যে এসব কি হচ্ছে। এই বৃদ্ধ লোকটিকে, আর হিমানি ইনাকে বাবা কেন বলছে? হিমানি, আমি তার কাঁধ ধরে তাকে একটু পিছনে সরালাম। এটা তুমি কি করছ? কে ইনি? তুমি কি ইনাকে চেনো? হিমানি ভেজা চোখে আমার দিকে তাকাল এবং কাঁদতে কাঁদতে বলল, ঈশান, ইনি আমার বাবা। ইনি সেই বাবা যার কথা আমি তোমাকে বলতাম, যে তিনি আমাদের ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন। আমি অবাক হয়ে গেলাম যে ইনি আমার স্ত্রীর বাবা, অর্থাৎ আমার শ্বশুর। সেই ব্যক্তি যার সম্পর্কে আমি শুনেছিলাম যে তিনি নিজের পরিবারকে ছেড়ে চলে গিয়েছিলেন, আজ এভাবে আমার ঘরে এই অবস্থায় দাঁড়িয়ে। সেই বৃদ্ধ হিমানিকে আবার জড়িয়ে ধরলেন। তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তার মুখ দিয়ে যে শব্দগুলো বের হচ্ছিল তা ছিল শুধুই অনুতাপের। আমার মেয়ে, আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের সাথে খুব অন্যায় করেছি। আমি অনেক বড় পাপী। হিমানি, আমি তোদের সবাইকে কাঁদিয়েছি, বরবাদ করে দিয়েছি। দেখ আজ উপরওয়ালা আমাকেও কি অবস্থায় এনে তোদের দরজায় দাঁড় করিয়েছেন। সেই বৃদ্ধ বাচ্চার মতো বিলাপ করছিলেন। তার পা কাঁপছিল এবং তিনি পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিলেন। আমি সাথে সাথে এগিয়ে গিয়ে তাকে ধরলাম। হিমানি, নিজেকে সামলাও। দেখো ওনার অবস্থা। উনি সকাল থেকে ফুটপাথে বসে আছেন। ওনার খিদে তেষ্টা পেয়েছে। ইনাকে আর কষ্ট দিও না। ইনাকে বসতে দাও। আমার কথা শুনে হিমানির যেন হুঁশ ফিরল। সে তাড়াতাড়ি চোখের জল মুছল এবং আমার সাথে মিলে তাকে সোফায় বসাল। বাবা, আপনি ঠিক আছেন তো? আপনার এই অবস্থা কেমন করে হল? সে তার পায়ের কাছে বসে পড়ল এবং তার ময়লা হাতগুলো নিজের গালে ছোঁয়াল। আপনি চিন্তা করবেন না। এবার আমি আপনাকে কোথাও যেতে দেব না। আমি হিমানির মাথায় হাত রাখলাম। হিমানি, যাও তাড়াতাড়ি বাবার জন্য কিছু খাবার ও পানীয় নিয়ে এসো। ওনার গলা শুকিয়ে যাচ্ছে। জি, এখনই আনছি। সে দৌড়ে কিচেনের দিকে গেল। সেই বৃদ্ধ লজ্জায় মাথা নিচু করে নিলেন। তিনি আমার সাথে চোখ মেলাতে পারছিলেন না। বাবা, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না যে এটা তোমার বাড়ি। যদি জানতাম তবে হয়তো আমি এখানে কখনো আসতাম না। আমি তো মুখ দেখানোর যোগ্য নই। আমি তাকে সান্ত্বনা দিলাম, আপনি এমন কথা বলবেন না আঙ্কেলজি। আপনি মুরুব্বি, আমাদের মাথার তাজ। যা হওয়ার হয়েছে। উপরওয়ালা আপনাকে আপনার মেয়ের সাথে মেলাতে চেয়েছিলেন, তাই ওই নিষ্ঠুর ছেলে আপনাকে আমার কাছে ছেড়ে গেছে। ইতোমধ্যে হিমানি জলের গ্লাস নিয়ে দৌড়ে ফিরে এল। সে নিজের হাতে বাবাকে জল পান করাল। বাবার চোখ থেকে জল গড়িয়ে গ্লাসে মিশছিল। তিনি তার মেয়ের ভালোবাসা দেখে গলে যাচ্ছিলেন, যাকে তিনি বহু বছর আগে তুচ্ছ করে চলে গিয়েছিলেন। জল পান করার পর তিনি গভীর শ্বাস নিলেন এবং হিমানির মাথায় হাত রাখলেন। তার চোখে ফেলে আসা সময়ের এক ঝড় ফুটে উঠল।
হিমানি তার বাবার পায়ের কাছে বসে তার হাতগুলো চুমু খাচ্ছিল। তার চোখের জল থামার নাম নিচ্ছিল না। সে তার বাবার খসখসে এবং ময়লা হাতগুলো নিজের গালে ঠেকিয়ে মিষ্টিসুরে বলল, বাবা, আমরা তো কখনোই আপনাকে আমাদের মন থেকে বের করিনি। আমরা ৩ বোন রোজ আপনার অপেক্ষা করতাম। মা বলতেন যে উনি রেগে আছেন, কিন্তু একদিন ঠিক আসবেন। মেয়েরা তো নিজের বাবাকে ভালোবাসবেই। বাবা বাবা যেমনই হোক না কেন, মেয়েদের কাছে তিনি রাজাই হন। মেয়ের এই ভালোবাসা দেখে বৃদ্ধের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি হিক্কা তুলে কাঁদতে লাগলেন। তার মাথা লজ্জায় নিচু হয়েছিল। কিন্তু আমি ভালো বাবা হতে পারিনি রে মা, তিনি কাঁদতে কাঁদতে বললেন। আমি তোদের মেয়েদের আশীর্বাদ মনে করিনি, বরং বোঝা মনে করেছি। আমি নির্বোধ, কম বুদ্ধির ছিলাম। আমার মনে হতো মেয়েরা শুধু খরচ করায়, এরা কোনো কাজের নয়। আমি এই কথার খোঁটা তোর মাকে দিতে থাকতাম। আর তারপর একদিন তোদের মেয়ে হওয়ার কারণে এবং ছেলের আশায় আমি তোদের সবাইকে কাঁদতে দেখে ছেড়ে চলে গিয়েছিলাম। ঘরে পিনপতন নিস্তব্ধতা নেমে এল। শুধু তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমি দেখলাম হিমানির মুখ দুঃখে লাল হয়ে যাচ্ছে। আমি কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আসল সত্য জানার জন্য প্রশ্ন করলাম, আঙ্কেলজি, যদি আপনি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করি। ওই ছেলেটি যে আপনাকে সেখানে ছাড়তে এসেছিল, সে কি আপনার ছেলে ছিল? কারণ হিমানির তো কোনো ভাই নেই। তাহলে সে কে ছিল যার ওপর আপনি এত ভরসা করছিলেন? আমার প্রশ্নে বৃদ্ধের মুখে কষ্টের ছায়া নেমে এল। তিনি একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং নিজের ছেলের দিকে তাকালেন, কাল্পনিকভাবে। হ্যাঁ বাবা, সে আমারই ছেলে হিসেবে পরিচিত। আমি যখন আমার মেয়েদের এবং স্ত্রীকে গ্রামে ছেড়ে এসেছিলাম, তখন সোজা শহরে চলে আসি। এখানে এসে আমি দ্বিতীয় বিয়ে করি। আমার একটাই জেদ ছিল, একটাই উদ্দেশ্য ছিল যে আমার ছেলে চাই, আমার বংশধর চাই। তিনি থামলেন, শ্বাস নিলেন এবং তারপর বললেন, কিন্তু উপরওয়ালার বিচার খুব কঠিন হয়। দ্বিতীয় বিয়ে থেকেও আমার কোনো সন্তান হল না। অনেক বছর কেটে গেল। আমার মন ভেতর থেকে খালি হতে লাগল। আমার মেয়েদের কথা মনে পড়তে লাগল। অনেকবার মনে হয়েছে ফিরে যাই, তোদের সবার কাছে ক্ষমা চেয়ে নিই। কিন্তু ততদিনে আমি তোর মাকে তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছিলাম। আমি আমার ফেরার রাস্তা নিজেই বন্ধ করে দিয়েছিলাম। আমি আর ফিরতে পারতাম না। হিমানি ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বাবার হাত চেপে ধরল। সেই বৃদ্ধ বলতে থাকলেন, কিন্তু আমার মনে বংশধরের আকাঙ্ক্ষা সাপের মতো দংশন করছিল। যখন ডাক্তার জবাব দিয়ে দিলেন, তখন আমার দ্বিতীয় স্ত্রী আমাকে একটা পরামর্শ দিল। সে তার বোনের অনাথ ছেলেকে দত্তক নিয়ে নিল। সে আমাকে বলল যে আমরা একে মানুষ করব এবং দুনিয়াকে এটাই বলব যে এ আমাদের নিজের রক্ত, আমাদের ছেলে। আমরা কাউকে বলবো না যে এ দত্তক নেওয়া। তার গলার স্বর কাঁপতে লাগল। আমি বংশধরের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি মেনে নিলাম। আমি সেই বাচ্চাকে নিজের নাম দিলাম। তাকে সব কিছু দিলাম যা আমি আমার মেয়েদের দিতে পারিনি। আমি ভাবতাম যে এই আমার বার্ধক্যের সাহারা হবে, আমাকে সামলাবে। আমি কি জানতাম যে যাকে আমি নিজের রক্ত ভেবে পালছি, সে আসলে আমার ধ্বংসের কারণ। ঈশান আর হিমানি চুপ করে তার কাহিনী শুনছিল। আমরা দুজনেই নিস্তব্ধ হয়ে তার দুঃখের কথা শুনছিলাম। ওই ছেলে বড় হল। আমি তার সব ন্যায্য অন্যায্য আবদার পূরণ করেছি। কিন্তু ফল কি হল? বৃদ্ধ তেতো গলায় বললেন, সে যৌবনে পা রাখতেই নিজের আসল রূপ দেখাতে শুরু করল। সে খুব বিগড়ে গেল। বৃদ্ধের গলা কাঁপছিল এবং মুখে ব্যথার ছায়া গভীর হচ্ছিল। তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং নিজের কাঁপতে থাকা আঙুলগুলো নিজের হাঁটুর ওপর বোলালেন। বাবা, ওই ছেলে আমার সারা জীবনের উপার্জন, আমার ব্যবসা, আমার বাড়ি সব কিছু জুয়ায় উড়িয়ে দিল। আমি তাকে থামানোর অনেক চেষ্টা করেছি। তার সামনে হাত জোর করেছি যে এটা করো না, এটা আমার বার্ধক্য, আমার অবলম্বন। কিন্তু তার ওপর তো তখন সম্পদ আর নেশার ভূত চেপেছিল। সে একে একে সবকিছু বিক্রি করে দিল এবং আমরা ভাড়া বাড়িতে থাকতে শুরু করলাম। হিমানি কাঁদতে কাঁদতে বাবার হাত বুলিয়ে দিচ্ছিল আর আমি হতভম্ব হয়ে এই বেদনাদায়ক কাহিনী শুনছিলাম। যখন সবকিছু শেষ হয়ে গেল এবং ঘরে অনাহারে থাকার মতো অবস্থা হল, তখন সে আমাকে রোজগারের একটা নতুন উপায় বলল। বৃদ্ধের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে আমাকে রোজ সকালে কোনো না কোনো মোড়, বাজার বা ফুটপাথে নিয়ে যেত এবং সেখানে বসিয়ে দিত। সে বলত, এখানে বসো আর ভিক্ষা করো। মানুষ বুড়ো মানুষ দেখলে বেশি টাকা দেয়। আমি রাগে নিজের মুষ্টি শক্ত করলাম।
একটা দত্তক নেওয়া ছেলের নিজের বাবার সাথে এমন ব্যবহার। আমি সারাদিন রোদে শীতে সেখানে বসে থাকতাম। আমি ভিক্ষা করে যা কিছু জমা করতাম, সন্ধ্যায় সে আসত এবং আমার থেকে সব টাকা কেড়ে নিয়ে যেত। যদি কখনো টাকা কম হতো তবে সে আমাকে গালিগালাজ করত। তিনি থামলেন। হয়তো পরের কথাটা বলার সাহস তাঁর ছিল না। তিনি একবার হিমানির দিকে তাকালেন এবং তারপর নিজের নজর নিচু করে নিলেন। আমি এখন অসুস্থ থাকতে শুরু করেছিলাম। বাবা, বার্ধক্য এসে গেছে, শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। প্রায়ই এমন হতো যে কাপড় নষ্ট হয়ে যেত। আমি আটকাতে পারতাম না। তার গলা করুণ হয়ে গেল। তুমি বিশ্বাস করবে না, যখন এমন হতো তখন সে আমাকে পরিষ্কার করা বা সান্ত্বনা দেওয়ার বদলে আমাকে মারত। সে আমাকে চড় মারত। আমাকে ধাক্কা দিত যে তুমি কেন নোংরা করেছ, তুমি আমার জন্য আপদ হয়ে গেছ। হিমানি জোরে চিৎকার করে উঠল এবং বাবার বুকে আছড়ে পড়ল। থামুন বাবা, থামুন, আর শোনাবেন না। আমার কলিজা ফেটে যাবে। ওই পাষণ্ড আপনার সাথে এত অত্যাচার করেছে আর আমরা আরামে নিজেদের ঘরে ঘুমিয়েছি। বৃদ্ধ মেয়ের সাথে কেঁদে ফেললেন। হ্যাঁ রে মা, সে আমাকে মারধর করত, আমাকে না খাইয়ে রাখত। কিন্তু আমি পাগল ছিলাম। আমি তবুও তার ওপরেই ভরসা করতাম। আমার মনে হতো সে আমার ছেলে, হয়তো রাগের মাথায় এমন করে। কখনো তো ওর দয়া হবে। কিন্তু আজ তো সে সীমা ছাড়িয়ে গেছে। তিনি নিজের ভেজা চোখ ওপরে তুললেন। আজ সে আমাকে ওই ফুটপাথে বসিয়ে এটা বলে গিয়েছিল যে গাড়ি নিয়ে আসছি। কিন্তু সে আমাকে সেখানে চিরকালের জন্য ছেড়ে পালিয়ে গেল। সে আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল। যদি তুমি আমাকে ওখান থেকে না আনতে তবে হয়তো আমি ওখানেই মরে পড়ে থাকতাম। হিমানির কান্না থামছিল না। তার চোখের জলে বাবার জন্য কষ্ট আর নিষ্ঠুর দত্তক ভাইয়ের জন্য গভীর ঘৃণা ছিল। সে কাঁদতে কাঁদতে বাবার মুখ হাতে তুলে নিল। বাবা, আপনি একবার ফিরে তো আসতেন, একবার আমাদের জানাতেন। আপনার মেয়েরা আপনাকে বুকে আগলে রাখত। আমরা আপনার সেবা করতাম, আপনাকে চোখের পলকে রাখতাম। আমরা তো কখনো আপনার পথ চাওয়া ছাড়িনি। হিমানির ফোন করার কিছুক্ষণ পরেই বাড়ির বাইরে গাড়ি থামার আওয়াজ এল। রাতের সেই প্রহরে যখন দুনিয়া ঘুমাচ্ছে, আমার বাড়িতে এক ভয়াবহ দৃশ্য তৈরি হতে চলেছিল। হিমানির দুই ছোট বোন, যারা নিজেদের সংসারে সুখে দিন কাটাচ্ছিল, তারা স্বামীদের সাথে আতঙ্কিত হয়ে ভেতরে ঢুকল। তাদের ফোনে শুধু এতটুকু বলা হয়েছিল যে বাবা পাওয়া গেছে, কিন্তু কী অবস্থায় তা তারা কল্পনাও করেনি। যেই তারা লাউঞ্জে ঢুকল, তাদের নজর সোফায় বসা সেই দুর্বল হাড়ের কাঠামোর ওপর পড়ল, যিনি লজ্জায় মাথা তোলার সাহস পাচ্ছিলেন না। এক মুহূর্তের জন্য তো তাদের বিশ্বাসই হল না যে ইনি সেই বাবা যিনি একসময় বাড়ির দাপুটে কর্তা ছিলেন। দুই বোন একসাথে চিৎকার করে উঠল এবং দৌড়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়ল। সেই দৃশ্য আমার হৃদয় কাঁপিয়ে দিল। সেই তিন মেয়ে যাদের এই লোকটা বহু বছর আগে নিরাশ্রয় করে ফেলে গিয়েছিলেন, আজ তারা তাকে এমনভাবে জড়িয়ে ধরছিল যেন তারা দুনিয়ার সবচেয়ে বড় গুপ্তধন পেয়েছে। বাবার ময়লা কাপড়, শরীরের দুর্গন্ধ এবং অসুখ তাদের কাছে কোনো অর্থই রাখছিল না। বৃদ্ধ বাবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে নিজের মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমার মায়েরা, আমাকে ছুঁইস না। আমি নোংরা, আমি পাপী। আমি তোদের হক মেরেছি। আমি তোদের অনাথের মতো বাঁচতে বাধ্য করেছি। তিনি হেঁচকি তুলতে তুলতে খুব কষ্টে কথাগুলো বলছিলেন। দেখ, উপরওয়ালার বিচার দেখ। যেই ছেলের আশায় আমি তোদের তুচ্ছ করেছিলাম, আজ সেই আমাকে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছে। ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বাবার মুখ হাতে ধরল। না বাবা, এমন কথা বলবেন না। আপনি আমাদের বাবা। সন্তান কখনো নিজের বাবা মাকে ঘৃণা করতে পারে না। আমাদের তো শুধু আপনার অভাব বোধ হতো। আমাদের মনে হতো হয়তো আমাদের কোনো ভুল হয়েছে, যার জন্য আপনি আমাদের ছেড়ে গেছেন। বাবা লজ্জায় মাথা নিচু করে নিলেন। ভুল তোদের ছিল না রে মা, ভুল ছিল আমার চিন্তার। আমি নির্বোধ ছিলাম যে মনে করতাম মেয়েরা বোঝা হয়। আমি উত্তরাধিকারীর খোঁজে ভটকতে থেকেছি। আমি এক পরর রক্তকে, আমার স্ত্রীর বোনের ছেলেকে দত্তক নিয়েছিলাম। তাকে নিজের নাম দিয়েছিলাম। নিজের সব সম্পত্তি তার নামে করে দিয়েছিলাম যাতে আমার নাম থাকে। কিন্তু আমি কি জানতাম যে আমার নাম উজ্জ্বল করবে তো আমার এই মেয়েরাই, যাদের আমি অন্ধকারে ফেলে এসেছিলাম। ঘরের পরিবেশে কান্নার রোল পড়ে গেল। আমি আর হিমানি একপাশে দাঁড়িয়ে এই আবেগঘন দৃশ্য দেখছিলাম। এদিকে আমার শ্যালিকারা তাদের বাবাকে সান্ত্বনা দিচ্ছিল।
বাবা আবার নিজের কাঁপানো গলায় সেই দত্তক নেওয়া ছেলের অত্যাচারের কাহিনী শোনালেন, যে কিভাবে সে জুয়া খেলেছে, সম্পত্তি বিক্রি করেছে এবং সবশেষে বাবাকে ভিখারি বানিয়ে রাস্তায় ছেড়ে গেছে। এটা শুনে মেয়েদের রক্ত টকবক করে ফুটতে লাগল। ওই জালিম আপনার গায়ে হাত তুলেছে, সে আপনাকে মেরেছে। বড় মেয়ে রাগ আর দুঃখ মেশানো গলায় বলল, বাবা, আমরা তাকে ছাড়ব না, আমরা তার নামে মামলা করব। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনারা চিন্তা করবেন না, ওর হিসাব আমি করব। ওই ব্যক্তি মানুষত্বের সীমা ছাড়িয়ে গেছে, সে তার কর্মফল অবশ্যই পাবে এবং খুব শীঘ্রই পাবে। এখনও এই কথাগুলো হচ্ছিল, এরই মধ্যে এক নতুন বিতর্ক শুরু হল। হিমানির বোনেরা জেদ ধরল যে বাবা আমাদের সাথে বাড়ি যাবেন। হিমানি দিদি, তোমার কাছে তো আগে থেকেই অনেক দায়িত্ব আছে, বাবাকে আমি আমার সাথে নিয়ে যাব, আমি ওনার সেবা করব। ছোট বোন বলল। মেজ বোন সাথে সাথে বলল, না বাবা আমার বাড়ি যাবেন, আমি অনেক প্রার্থনা করেছি বাবার ফিরে আসার জন্য, এখন আমি তাকে আমার চোখের আড়াল হতে দেব না। 3 মেয়েই তাদের বাবাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো ঝগড়া করছিল। সবাই চাইছিল বাবার সেবা করার সুযোগ যেন সে পায়। সেই বৃদ্ধ বাবা অবাক হয়ে আর আনন্দের সাথে নিজের মেয়েদের দেখছিলেন। তিনি ভাবছিলেন যে ছেলেকে তিনি সবকিছু দিয়েছিলেন, সে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বাহানা খুঁজত। আর এই মেয়েরা, যাদের তিনি কিছুই দেননি, আজ তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করছে। আমি হাসিমুখে তাদের সবার তর্ক শুনলাম এবং তারপর সিদ্ধান্তের সুরে বললাম, দেখুন, আপনাদের সবার আবেগের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু বাবা এখন কোথাও যাবেন না। এটা আমার বাড়ি এবং আজ থেকে এটা ওনারও বাড়ি। আমি লক্ষ লক্ষ মানুষকে রেশন দিই, হাজার হাজার মানুষকে সাহায্য করি, তো আমি কি আমার নিজের শ্বশুরমশাইকে দেখতে পারব না? এটা আমার জন্য সম্মানের বিষয় যে উনি আমার বাড়িতে থাকবেন। আমি আমার স্ত্রীর হাতের ওপর হাত রেখে বললাম, হিমানি সবার বড় মেয়ে, তাই হকের দাবিটাও সবার আগে ওরই। বাবা এখানেই থাকবেন। এখন আপনারা সবাই চাইলে ওনার সাথে দেখা করতে আসতে পারেন। আমার কথায় সবাই সম্মতি জানাল। বাবা ভেজা চোখে আমার দিকে তাকালেন এবং অনেক দোয়া দিলেন। সেই রাতে যে বাড়িটা সবসময় উদাস থাকত, সেখানে যেন আবার প্রাণ ফিরে এল। আমি বাবাকে মেহমানদের ঘরে শিফট করালাম। ওনাকে স্নান করানো হল, নতুন কাপড় পরানো হল এবং তারপর খাবার খাওয়ানো হল। সেই আরামদায়ক ঘুম হয়তো ওনার ভাগ্যে বহু বছর পর জুটল, কিন্তু আমার কাজ তখনও শেষ হয়নি। পরের দিন সকালে বাবা আমাকে সেই ছেলের চেহারা আর গাড়ির নম্বর বলে দিলেন, যা ওনার মনে ছিল। আমি পুলিশের বড় অফিসারদের সাথে যোগাযোগ করলাম এবং তাদের পুরো পরিস্থিতি জানালাম। একটা দত্তক নেওয়া ছেলের বাবাকে রাস্তায় ফেলে পালিয়ে যাওয়া এবং মারধর করা একটা গুরুতর অপরাধ। পুলিশ সক্রিয় হয়ে উঠল। শহর জুড়ে নাকা চেকিংয়ে গাড়ির নম্বর জানিয়ে দেওয়া হল। আর ঠিক তাই হল যার আশা ছিল। সন্ধ্যের মধ্যে খবর এল যে সেই ছেলেকে শহরের একটা জুয়ার আড্ডা থেকে গ্রেফতার করা হয়েছে। সে বাবার রেখে যাওয়া টাকা দিয়েই জুয়া খেলছিল। আমি পুলিশ স্টেশনে গিয়ে তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন আমি সেখানে পৌঁছালাম, সে হাজতে বন্দী ছিল। আমাকে দেখি সে চিনতে পারল, কারণ হয়তো সে আমাকে রেশন বিলি করতে দেখেছিল। কি ভাই, খুব শখ ছিল না বাবার রোজগারের টাকা ওড়ানোর? আমি গড়াদের বাইরে দাঁড়িয়ে ব্যঙ্গ করে বললাম। সে নির্লজ্জের মতো বলল, সে আমার বাবা ছিল, আমি যা খুশি তাই করব, তুমি কে হে? আর বুড়ো তো এতক্ষণে মরেই গেছে নিশ্চয়ই রাস্তায়। তার নির্লজ্জ কথাগুলো আমার শরীরে আগুন ধরিয়ে দিল। আমি ইন্সপেক্টরের দিকে তাকালাম। ইন্সপেক্টর বাবু, এই লোকটা শুধু একজন বয়স্ক নাগরিককে মারধরই করেনি, বরং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করেছে। এর ওপর খুনের চেষ্টা আর বয়স্কদের অধিকার লঙ্ঘনের অভিযোগ লাগান। আমি নিজে সাক্ষী থাকব। সেসব সম্পত্তি তো খেয়ে ফেলেছে, এখন বাকি জীবনটা জেলের ঘানি টেনে পার করবে। ইন্সপেক্টর স্যালুট করে বললেন, স্যার, এমন অকৃতজ্ঞ সন্তানের জায়গা জেলখানাই। সে যার নুন খেয়েছে তার গুণ তো গায়নি, উল্টে নিমকাহারামি করেছে। এখন আইন তাকে সাজা দেবে। আমি সেখান থেকে বেরোলাম, তখন আমার মনটা খুব হালকা লাগছিল। আমি একটা জালিমকে তার সঠিক পরিণামে পৌঁছে দিয়েছিলাম। বাড়ি ফিরে যখন আমি এই খবর বাবা আর হিমানিকে দিলাম, বাবার চোখে জল চলে এল। এই চোখের জল মেয়ের ভালোবাসার ছিল না, বরং সেই ইনসাফের ছিল যা ওপরওয়ালা করেছিলেন। সত্যিই বলে বেটা, বাবা আমার কপাল চুমে বললেন। মেয়েরা বোঝা হয় না। মানুষ তাদের বোঝা মনে করে ওয়ারিশের খোঁজ করতে গিয়ে নিজেদের কবর নিজেরা খোঁড়ে।
আমার মেয়েরাই আমার আসল ওয়ারিশ, যারা আমার নামও রেখেছে আর আমাকে সম্মানও দিয়েছে। আর তুমি আমার ছেলে নও, ছেলের চেয়েও অনেক বড়। সেই রাতে আমার বাবার ওসিয়তের কথা মনে পড়ে গেল। গরিবদের সাহায্য করে আমি সেই শান্তি পেয়েছিলাম যার ওয়াদা বাবা করেছিলেন। কিন্তু আজ একজন বৃদ্ধকে আশ্রয় দিয়ে আর তার মেয়েদের তাদের বাবাকে ফিরিয়ে দিয়ে যে শান্তি আমি পেলাম তা শব্দে বোঝানো যাবে না। সত্যি যে মেয়েরা ওপরওয়ালার আশীর্বাদ হয় আর তাদের কদর যারা করে তারাই আসলে ভাগ্যবান। সময় পেরোতে দেরি লাগে না। এই তোলপাড় করা রাতের পর এখন ৬ মাস কেটে গেছে। আমার বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। সেই গেস্ট রুম যা প্রায়ই খালি থাকত, এখন সেখান থেকে খুকখুকে কাশির আওয়াজ আসে, কিন্তু সেটা আরামের। সাথে আমার বাচ্চাদের হাসির শব্দও শোনা যায়, যারা তাদের নানার সাথে মজা করে। আজ রবিবার ছিল আর বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন ছিল। আমি হিমানির ২ বোন আর তাদের পরিবারকে খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলাম। বাড়িতে খুব জমজমাট পরিবেশ ছিল। আমি লাউঞ্জে ঢুকে দেখলাম বাবা সোফায় বসে আছেন। ওনার শরীর আগের চেয়ে অনেক ভালো ছিল। চেহারায় সেই ভয় আর আতঙ্ক ছিল না যা সেই রাতে ফুটপাথে ছিল। পরিষ্কার সাদা কাপড়ে ওনাকে বেশ ভালো লাগছিল। আমি ওনার কাছে গিয়ে বসলাম। উনি আদর করে আমার মাথায় হাত রাখলেন। সুখে থাকো বাবা, আজ বাড়িতে খুব লোকজনের আনাগোনা। উনি হাসলেন। হ্যাঁ বাবা, সব আপনার জন্য, আমি ওনার হাত ধরে বললাম। তাছাড়া আপনার জন্য একটা সুখবর আছে। উনি চমকে গিয়ে বললেন, কিসের সুখবর? উকিল ফোন করেছিল। আদালত রায় শুনিয়ে দিয়েছে। সেই কপালপোড়া ছেলে যাকে আপনি পালন করেছিলেন, তাকে ধোঁকাবাজি, মারধর আর খুনের চেষ্টার অপরাধে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর যে সম্পত্তি এবং দোকান সে ধোঁকা দিয়ে বিক্রি করেছিল, তা ফেরত পাওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আইন নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। বাবার চেহারায় একটা ছায়া যেন ভেসে উঠল। তারপর তিনি দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, আমার ওর সাজা বা সম্পত্তি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওপরওয়ালা ওকে সঠিক পথ দেখাক। আমার জন্য তো এটাই যথেষ্ট যে আমার শেষ সময়টা আপনজনদের মাঝে কাটছে। সত্যি বলতে কি, যখন আমি জেলে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, সে কাঁদছিল, ক্ষমা চাইছিল। কিন্তু তখন আমি বুঝলাম যে রক্তের সম্পর্ক আর দত্তক নেওয়ার সম্পর্কের মধ্যে কী তফাৎ হয়। এই সময় হিমানি আর তার বোনেরা খাবারের ট্রলি নিয়ে সেখানে চলে এল। ৩ মেয়ে বাবার আশেপাশে প্রজাপতির মতো ঘুরছিল। বাবা, এটা নাও, তোমার পছন্দের পায়েস বানিয়েছি। ছোট মেয়ে বাটি এগিয়ে দিল। না, আগে এই ফলগুলো খান। ডাক্তার বলেছেন প্রোটিন জরুরি। মেজ মেয়ে প্লেট এগিয়ে দিল। আরে থাম তোরা, বাবার পেট খারাপ করে দিবি নাকি? হিমানি নকল রাগ দেখিয়ে বকল আর তারপর হেসে ফেলল। বাবা, আপনিই বলুন, আপনি কি খাবেন? বাবা ভেজা চোখে ৩ মেয়ের দিকে তাকালেন। ওনার হাত থেমে গেল আর উনি কিছু বলতে পারলেন না। কি হলো বাবা, শরীর ঠিক আছে তো? হিমানি ঘাবড়ে গেল। বাবা নাতে মাথা নাড়লেন এবং নিজের ৩ মেয়ের হাত নিজের হাতে নিলেন। কিছু না মা, আসলে খুশিতে বুকটা ভরে গেছে। আমি ভাবছি মানুষ কত বড় বোকা হয়। আমি সারা জীবন সেই ছেলের খোঁজে ছুটতে থাকলাম যে কোনোদিন আমার ছিলই না। আমি তোমাদের ৩ জনকে বোঝা মনে করেছিলাম, তোমাদের অবহেলা করেছিলাম, তোমাদের মায়ের মনে কষ্ট দিয়েছিলাম। আর বিনিময়ে আমি কি কিনলাম? একটা সাপ যে আমাকে ছোবল দিল। আর যাদের আমি কাঁটা মনে করে ফেলে গিয়েছিলাম, তারা আজ আমার জন্য ফুল হয়ে আমার আঁচল খুশিতে ভরিয়ে দিচ্ছে। আমি দেখলাম সবার চোখ ভিজে আসছে। পরিবেশটা হালকা করার জন্য আমি বললাম, চলুন বাবা, খাবারটা জুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচান। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে। খাওয়ার পর আমরা সবাই ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম। এটা সেই সময় ছিল যখন আমি অনুভব করলাম যে বাবা কিছু বলতে চান। উনি বারবার গলা পরিষ্কার করছিলেন। তারপর উনি আমাকে ইশারা করলেন সবাইকে চুপ করাতে। যখন সবাই চুপ হয়ে গেল, বাবা একটা ঐতিহাসিক কথা বললেন। এমন কথা যা সেখানে বসে থাকা প্রত্যেক মানুষের হৃদয়ে গেঁথে গেল। উনি আমার দিকে ইশারা করে বললেন, ঈশান বাবা, তুমি আমার ওপর যে উপকার করেছ তা আমি মরতে দম পর্যন্ত ভুলব না। কিন্তু আজ আমি আমার মেয়ে আর জামাইদের সামনে, আর বিশেষ করে সেই বাচ্চাদের সামনে যারা আগামী দিনের মা বাবা হবে, তাদের একটা কথা বলতে চাই। সবাই মন দিয়ে শুনছিল। লোকে বলে ছেলে নাকি বার্ধক্যের লাঠি হয়, বংশ চালায়, ওয়ারিশ হয়। আমিও সেই ভুল ধারণার শিকার ছিলাম। আমার মনে হতো ছেলে না থাকলে আমার নাম মুছে যাবে,
আমার সম্পত্তি অন্যদের কাছে চলে যাবে, কিন্তু দেখো আমার নাম কারা বাঁচিয়ে রাখল? আমার মেয়েরা। আমার সম্মান কারা বজায় রাখল? আমার জামাইরা। যে ছেলেকে আমি ওয়ারিশ বানাচ্ছিলাম সে তো আমাকে নিরাশ্রয় করে দিয়েছিল। ওনার গলা ধরে এল, কিন্তু উনি থামলেন না। ছেলে হওয়া কোনো বড় ব্যাপার নয়, আর মেয়ে হওয়া কোনো খামতি নয়। আসল ব্যাপার হল সন্তান ভালো হওয়া। আমি সেই সমস্ত মানুষকে বলতে চাই যারা মেয়ে জন্মালে মুখ ভার করে অথবা তাদের বোঝা মনে করে তাড়াতাড়ি বিদায় করতে চায়, ওপরওয়ালার দোহাই, নিজের মেয়েদের বিপদ মনে করো না। মেয়েরা তো সেই ছায়াদার গাছ যারা নিজেরা রোদ সহ্য করে, কিন্তু নিজের বুড়ো মা বাবার ওপর ছায়া দেয়। হিমানি কাঁদতে কাঁদতে নিজের মাথা বাবার কাঁধে রাখল। বাবা, আপনি আমাদের মাথার তাজ, প্লিজ আর আমাদের লজ্জা দেবেন না। আমরা তো সেটাই করেছি যা আমাদের দায়িত্ব ছিল। না মা, এটা শুধু দায়িত্ব নয়। বাবা হিমানির মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা সেই ভালোবাসা যা ওপরওয়ালা মেয়ের মনে গেঁথে দিয়েছেন। ছেলেরা বিয়ের পর প্রায় স্থির হয়ে যায়, ব্যবসায় জড়িয়ে পড়ে। কিন্তু মেয়ে 7 সমুদ্র পাড়ে থাকলেও তার মন সবসময় নিজের মা বাবার জন্য ধুকপুক করে। তারপর উনি আমার দিকে তাকালেন। ঈশান, তুমি বলেছিলে না যে তোমার বাবার ওসিয়ত ছিল গরিবদের মধ্যে মাল বাটোয়ারা করা? তুমি রোজ রেশন বিলি করো, ওটা অনেক বড় নেক কাজ। কিন্তু মনে রেখো বাবা, সবচেয়ে বড় নেক কাজ হল অনুভূতি। তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনেছ, আমাকে সম্মান দিয়েছ, আমার মেয়েদের সাথে আমাকে মিলিয়ে দিয়েছ। এই নেক কাজ তোমার 7 পুরুষকে আবাদ রাখবে। যে ঘরে মুরব্বীদের ইজ্জত হয় আর যে ঘরে মেয়েদের সম্মান হয়, সেখানে কখনো রোজগারের অভাব হয় না, সেখানে কখনো শান্তি শেষ হয় না। আমি মাথা নত করলাম। বাবা, এসব আপনারই আশীর্বাদ। আমার বাবা বলতেন যে মানুষের অধিকারের বিষয়টা খুব কঠিন। আমি তো শুধু চেষ্টা করছি যাতে ওপরওয়ালার সামনে মাথা উঁচু করতে পারি। বাবা নিজের নাতনিকে কাছে ডাকলেন। আমার বাচ্চারা, আমার একটা কথা কানে গেঁথে নাও। জীবনে কখনো ভেবো না যে ছেলে ভালো নাকি মেয়ে। এসব ওপরওয়ালার দান। যদি ওপরওয়ালা মেয়ে দেন, তবে তাদের এমনভাবে বড় করো, তাদের এত ভালোবাসা দিও যেন তাদের কখনো ছেলের অভাব অনুভব না হয়। আর কখনো কোনো বাবাকে, কোনো বয়স্ক মানুষকে বোঝা মনে করো না। কারণ যখন তোমরা নিজের মুরব্বীদের কাঁধ দাও, তখন আসলে তোমরা নিজেদের জন্য স্বর্গের দরজা খুলে দাও। সেই রাতে অনেক দেরি করে সব মেহমান চলে গেলেন এবং বাবা নিজের ঘরে ঘুমোতে গেলেন। তখন আমি আর হিমানি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হিমানি আমার হাত নিজের হাতে নিল এবং তাতে চুমু খেল। ধন্যবাদ ঈশান। তার গলায় গভীর প্রশান্তি ছিল। কিসের জন্য? আমি হেসে জিজ্ঞেস করলাম। আমাকে আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাকে আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য। যদি আপনি সেই রাতে ওখানে না দাঁড়াতেন, যদি আপনি ওনাকে বাড়িতে না আনতেন, তবে হয়তো আমি সারা জীবন এই আফসোসে থাকতাম যে আমার বাবা কোথায় আছেন। আপনি আমাকে সম্পূর্ণ করে দিলেন। আমি তার চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, হিমানি, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। যদি তোমার মতো নেক স্বভাবের স্ত্রী না থাকত, তবে হয়তো আমি এই সুযোগই পেতাম না। আর সত্যি তো এটাই যে বাবার আসার পর আমার ব্যবসায়, আমার মনের শান্তিতে যে উন্নতি হয়েছে তা আমি বলে বোঝাতে পারব না। সত্যি কথাই বলে যে বয়স্ক আর মেয়েরা বোঝা হয় না, বরং তারা তো বাবা মায়ের ক্ষমার মাধ্যম আর বাড়ির জন্য বরকত হয়। আর যে লোকেরা ওয়ারিশের জন্য মেয়েদের অবহেলা করে, তারা বাস্তবে নিজেদের খুশিকেই দূরে ঠেলে দেয়। আমার এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া যায় যে সন্তান ছেলে হোক বা মেয়ে, তাকে বোঝা বা ওয়ারিশ ভাবার বদলে ওপরওয়ালার আমানত মনে করো। কারণ যখন আমরা ওপরওয়ালার আমানতের কদর করি, তখন ওপরওয়ালা আমাদের সেখান থেকে দেন যা আমাদের কল্পনাতেও থাকে না। মেয়েরা বোঝা নয়, মেয়েরা তো সেই দোয়া যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই টিপবেন যাতে পরের আপডেট সবার আগে আপনি পান।